ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্ন উইথ ক্যামেল। তো আজকে আমি তোমাদের ক্লাস 9 এর অল সামার ইন এ ডে যে শর্ট স্টোরিটা আছে সেটা তোমাদেরকে ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন এবং ব্যাখ্যা দিয়ে দেবো। তো দেখো, এই গল্পটার নাম শুনে কিন্তু কি মনে হচ্ছে, অল সামার অর্থাৎ সমস্ত গ্রীষ্মকাল ইন এ ডে, একটা দিনের মধ্যে যেন সমস্ত গ্রীষ্মকাল। তো আমরা সাধারণত জানি আমাদের যে সিজন আছে সেখানে 6টা সিজন আছে। সেখানে গ্রীষ্মকালের সংখ্যাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিই থাকে, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো, এই একটা দিনেই নাকি পুরো সামারটা আছে। তার মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা গল্প, তাই না? যে একটা দিনেই সমস্ত সামারটা পাওয়া যাবে। তাহলে সারা বছর কি থাকছে সেটা আমরা গল্পটা পড়লেই জানতে পারবো, যে সারাটা বছর সামার ছাড়া উইন্টার থাকছে নাকি রেইনি সিজন থাকছে নাকি স্প্রিং থাকছে। তো ভিডিওটি দেখতে থাকো, তাহলে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। এটা লিখেছে রে ব্র্যাডবারি। তার পুরো নাম হচ্ছে রে ডাগলাস ব্র্যাডবারি, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1920 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছে 2012 সালে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। অর্থাৎ 20th সেঞ্চুরিতে যে সমস্ত বিখ্যাত লেখক ছিলেন, ছোট গল্প লেখক, তার মধ্যে তিনি ছিলেন বিখ্যাত এবং তিনি আমেরিকান ছিলেন একজন। হি রোড সায়েন্স ফিকশন। তিনি অনেক সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান যাকে বলে সেটা লিখেছেন, ফ্যান্টাসি এরকম মজার অনেক গল্প, হরর বিভিন্ন ভৌতিক গল্প, ভয়ের গল্প, অ্যান্ড মিস্ট্রি রহস্যজনক স্টোরিজ লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্টিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। Many of his works have been adapted into comic books. তার অনেক গল্প যেগুলো নেওয়া হয়েছে তার কমিক গল্পের মধ্যে, টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস, এবং সেগুলো থেকে অনেক টেলিভিশনে বিভিন্ন শো সিরিয়াল আর কি বা ফিল্মও করা হয়েছে তার লেখাগুলো থেকে। এবার দেখো, টেক্সট সম্পর্কে কয়েকটা লাইন দেওয়া আছে। বলছে দিস টেক্সট ইজ অ্যান এক্সপার্ট ফ্রম দ্য সায়েন্স ফিকশন হুইজ গিভ আস এ ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। এই যে গল্পটা টেক্সটটা আমরা পড়বো, যেটা নেওয়া হয়েছে তারই একটা সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান থেকে। কল্পবিজ্ঞান যেখানে সায়েন্সকে বিজ্ঞানকে নিয়ে বিভিন্ন কাল্পনিক কিছু লেখা থাকে, সেটা হচ্ছে কল্পবিজ্ঞান। যেখানে আমরা দেখতে পাবো একটা কাল্পনিক জীবনযাত্রা, কোথায়, সেটা হচ্ছে ভেনাস, শুক্র গ্রহে। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years. যেখানে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে ভেনাস গ্রহের অর্থাৎ শুক্র গ্রহের বাচ্চাদেরকে, যারা ভীষণভাবে এগারলি ভীষণভাবে ওয়েট করেছিল সূর্যকে দেখার জন্য, কারণ যে সূর্য তাদের এই ভেনাস গ্রহে 7 বছর পর আবার উঠছে, বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু সেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্যই। দ্য ডিভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ এ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি আর্টস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। এই যে গল্পটা আমরা দেখবো, সেই গল্পে যে সমস্ত ব্যাখ্যাগুলো আছে, যে সমস্ত বিষয়গুলো আছে, শুধুমাত্র সেটা একটা কাল্পনিক গল্প ছাড়া আর কিছুই নয়। কারণ আমরা জানি ভেনাস গ্রহে কখনো প্রাণের সন্ধান পাওয়াও যায়নি, আর সেখানে প্রাণ থাকতেও পারবে না, এমন একটা প্ল্যানেট আর কি। এখানে লেখক কল্পনা করেছেন যে সেখানে নাকি একটা মানব জাতি আছে, সমাজ গড়ে উঠেছে, একটা সভ্যতা গড়ে উঠেছে। তো সেটা নিয়ে উনি কল্পনা করে এটা লিখেছেন, এবং সেই সভ্যতায় কি হচ্ছে বাচ্চারা একটা দেখতে পাবো গল্পের মধ্যে। তারা স্কুলে আছে, তারা স্কুলে তাদের বাড়ি ঘর স্কুল সমস্ত কিছু সুড়ঙ্গের মধ্যে, এবং সেখানে সূর্য নাকি 7 বছর পর পর 1 ঘন্টার জন্য ওঠে, এবং বাকি সময় কি থাকে সবকিছু আমরা এই গল্পটা পড়লেই জানতে পারবো। দেখো বলছে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। এখানে বৃষ্টি হচ্ছিল 7 বছর ধরে। তো প্রথম লাইনটা একটু খেয়াল করো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি এবং নির্দিষ্ট সময় ধরে কিছু চলছে, অর্থাৎ ফর 7 ইয়ার্স। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজারের পর হাজার দিন, ফিল্ড পরিপূর্ণ আছে, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। একটা দিন শেষ হচ্ছে তো আর একটা দিন শুরু হচ্ছে কি দিয়ে? বৃষ্টি দিয়ে। এইভাবে হাজার হাজার দিন চলছে।
দ্য ডেজ আর ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো পরিপূর্ণ হচ্ছে কি দিয়ে? সেটা হচ্ছে গাস অফ ওয়াটার, মানে সবেগে যে নিমজ্জিত জল, মানে এখানে কি হচ্ছে সারাদিন বৃষ্টি হয়, বৃষ্টির ফলে কি হবে জলমগ্ন অবস্থা, সেই জলের নিমগ্ন অবস্থা এবং এন্ডলেস শাওয়ার অবিরাম বৃষ্টি, এটা নিয়েই চলছে। হেভি স্টর্মস মানে ভীষণ ঝড়, কজ টাইডাল ওয়েভস যেখানে তৈরি করে কি এখানে বড় বড় ঢেউ, মানে চারিদিকে জলে পরিপূর্ণ, তো সেখানে যখন ঝড় উঠবে তো ঢেউ হবে স্বাভাবিক, সেটাই হয়। টু কাম ওভার দ্য আইল্যান্ড, যেটা এই দ্বীপে আর কি পরিপূর্ণ আছে কি বিশাল ঝড় এবং সেই সঙ্গে টাইডাল ওয়েভ। এ থাউজেন্ড ফরেস্ট কাস্ট আন্ডার দ্য রেইন, হাজার হাজার জঙ্গল যেগুলো চূর্ণ হয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য, মানে অতিরিক্ত বৃষ্টির ফলে কি হবে গাছের তো স্বাভাবিক ক্ষতি হবে, তো সেটাই হয়। হ্যাড গ্রন আপ এ থাউজেন্ড টাইমস টু বি কার্সড এগেইন, মারা যাচ্ছে আবার কি হচ্ছে সেগুলো গ্রন আপ বৃদ্ধি পাচ্ছে, এইভাবেই চলছে। ইট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এটাই হচ্ছে একটা চলার পথ, জীবনে চলার পথ কোথায় চিরকালের জন্য, অন দ্য প্ল্যানেট ভেনাস এই শুক্র গ্রহে, এটাই হচ্ছে সারা জীবনের জন্য একটা চলার পথ। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন, এখানে দেখানো হয়েছে কি আছে একটা স্কুল রুম, সেটা হচ্ছে বাচ্চাদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, যারা এই যে বাচ্চাগুলো কাদের, এখানে কিছু মানুষ এবং মহিলা আছে যারা এসছিল, বলছে হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, মানে পৃথিবী থেকে রকেটে করে যে সমস্ত পুরুষ নারীরা এখানে এসছিল তাদেরই সন্তান সন্ততিরা এখানে স্কুলে পড়ে, সেই স্কুল রুমকে এখানে দেখানো হয়েছে। দে সেট আপ এ সিভিলাইজেশন, এই মানুষেরা অর্থাৎ মেন ওমেন যারা রকেটে করে এসছে এখানে পৃথিবী থেকে, তারা এখানে এসে সেট আপ মানে প্রতিষ্ঠা করেছে একটা সিভিলাইজেশন সভ্যতা, ইন দিস রেইনিং ওয়ার্ল্ড এই বৃষ্টির জগতে, কারণ সারা বছর ধরে বৃষ্টি চলতে থাকে, টানা 7 বছর বৃষ্টি হওয়ার পর একদিনের জন্য শুধুমাত্র বৃষ্টি বন্ধ হয়, আর সেই দিন সূর্যের আগমন ঘটে, আবার 1 ঘন্টা হয়ে গেলে আবার যেমন অবস্থা তেমনই চলতে থাকে। তো দেখো এখানে কয়েকজনের স্পিচ দেওয়া আছে, কেউ বলছে রেডি, তার উত্তরে কেউ দিচ্ছে রেডি, হ্যাঁ রেডি প্রস্তুত, নাও এখনই, কেউ বলছে সুন, হ্যাঁ এখনই শীঘ্রই, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, আজকে কি এটা হবে, আজকেই, লুক লুক সি ফর ইয়োরসেলফ, দেখো দেখো তুমি দেখে নাও তাড়াতাড়ি। তারপর কি বলছে, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার, চ্যাট করা মানে কি, মানে কথা বলা বকবক করা, তো স্কুল রুমের বাচ্চারা বকবক করছিল বা কথাবার্তা বলছিল, অ্যান্ড প্রেস ধাক্কাধাক্কি খাচ্ছিল, টু ইচ আদার একে অপরের সঙ্গে, লাইক সো মেনি রোজেস, অর্থাৎ একসঙ্গে গোলাপ থাকলে যেমন একটা গোলাপের সঙ্গে আর একটা গোলাপের কি হয় টাচ হয় ধাক্কাধাক্কি হয়, তো সেরকমই বাচ্চাগুলো জানালা দিয়ে আর কি সূর্যকে দেখবে বলে তারা সবাই ঘরের মধ্যে ধাক্কাধাক্কি করছিল, কে দেখতে পাবে, কে আগে দেখবে, এই সব নিয়ে আর কি। তো এখানে দেখো বাচ্চাদেরকে কিন্তু রোজের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। দে পিয়ার্ড আউট, তারা উকি দিচ্ছিল কোথা দিয়ে, আউট অফ দ্য উইন্ডো জানালা দিয়ে, টু লুক অ্যাট দ্য হিডেন সান, কি দেখার জন্য, যে লুকানো আছে যে সূর্য, মানে লুকায়িত যে সূর্য আছে মেঘের আড়ালে বৃষ্টির আড়ালে, সেটা দেখার জন্য তারা জানালা দিয়ে উকি দিচ্ছিল। তারপর কি বলছে, ইট রেইনড, বৃষ্টি হচ্ছে তখনও। তারপর তাদের মধ্যে কেউ একজন বলছে, ইটস স্টপিং, ইটস স্টপিং, এটা থামছে, মানে বৃষ্টিটাকে থামার কথা বলছে, ইটস বলতে রেইন। দ্য চিলড্রেন আর অল 9 years old, এখানে যে বাচ্চাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে তারা সবাই 9 বছর বয়সী। When the sun came out, যখন সূর্য উঠেছিল, লাস্ট টাইম 7 years ago, মানে শেষবার যে 7 বছর আগে সূর্য উঠেছিল, দে ওয়ার টু ইয়াং, এই বাচ্চারা ছিল খুবই ছোট, কারণ এখন তাদের বয়স 9 বছর, তো 7 বছর আগে যখন উঠেছিল তার মানে তাদের বয়স ছিল 2 বছর, তো তারা স্বাভাবিকভাবে খুবই ছোট এবং সেগুলো তাদের মনে থাকারও কথা নয়। দে কুড নট রিকল দ্য সান, তারা মনে করতে পারছে না, রিকল মানে স্মরণ করা বা মনে করা, কাকে মনে করতে পারছে না, সূর্যকে। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট, যখন সূর্যটা উঠেছিল 7 বছর আগে কেমন ছিল সেটা তারা এখন আর মনে করতে পারছে না। যেটা উঠেছিল কত সময়ের জন্য, বলছে হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য উঠেছিল যে সূর্য 7 বছর আগে,
সেটা এখন তারা আর মনে করতে পারছে না। and showed its face to the stunned world, এবং তাদেরকে দেখা যাচ্ছে মানে কি করে আছে, তাদের মুখগুলো যেন অবাক দৃষ্টিতে, এবং দেখানো হয়েছে তাদের মুখগুলো কোথায় তাকিয়ে আছে, স্টান্ড ওয়ার্ল্ড, এই অবাক করা পৃথিবীর দিকে তাকিয়ে আছে। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। অল ডে ইয়েস্টারডে অর্থাৎ গতকাল সারাটা দিন ধরে দে হ্যাড রিড তারা পড়াশোনা করেছে ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে অ্যাবাউট দ্য সান সূর্যকে নিয়ে পড়াশোনা করেছে ক্লাসে। দে লার্ন তারা পড়েছে হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, যে সূর্য দেখতে কেমন, অনেকটা লেমনের মতো, সেটা তারা ক্লাসে পড়েছে। অ্যান্ড হাউ হট, এবং এটা কতটা উত্তপ্ত সেটাও তারা ক্লাসে পড়েছে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেইস অর পোয়েমস অ্যাবাউট ইট, তারা এই সূর্যকে নিয়ে তারা এতটাই এক্সাইটেড যে সূর্যকে নিয়ে তারা অনেকে ছোট ছোট গল্প লিখে ফেলেছে, এসে লিখে ফেলেছে, এমনকি কবিতাও লিখে ফেলেছে। আই থিঙ্ক দি সান ইজ এ ফ্লাওয়ার, কেউ একজন বাচ্চা বলছে আমার মনে হয় সূর্যটা একটা ফুলের মতন, দ্যাট ব্লুমস, যেটা ফোটে, ফর জাস্ট অ্যান আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টার জন্যই ফোটা কোনো ফুল। তাহলে দেখো বাচ্চাদের কল্পনা কেমন, যে তারা সূর্যকে ভাবছে যে 1 ঘন্টার জন্য যেহেতু ফোটে তার মানে এটা কোনো ফুলের মতোই হবে, কারণ ফুলও তো কিছু সময়ের জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকনিং, স্ল্যাকনিং মানে কিছু কমে আসা, তো বৃষ্টি এখন আস্তে আস্তে কমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড, বাচ্চারা সব জড়ো হয়েছে। অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, কোথায়, যে পুরু যে জানালাগুলো আছে সেই জানালার কাছে আর কি সব বাচ্চারা জড়ো হয়েছে। হোয়ারস আওয়ার টিচার, তারা আবার বলছে আমাদের টিচার কোথায় গেলেন। শি উইল বি ব্যাক, তার উত্তরে তারাই তাদের মধ্যে থেকে কেউ আবার বলল যে তিনি ফিরে আসবেন। আবার তারা আবার কেউ বলছে শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তাকে তাড়াতাড়ি আসতে হবে, না হলে সেও তো মিস করে যাবে। আসলে বাচ্চাদের সরল মন, যে একটা জিনিস 7 বছর পর দেখবে বলে তারাও যেমন এক্সাইটেড, আবার তারা এটাও ভাবছে যে ম্যামও যেন এটা দেখতে মিস না করে, সেই জন্য বলছে তিনি কোথায় গেলেন, তিনি আসুক তাড়াতাড়ি, না হলে তিনিও তো দেখতে মিস করবেন। তো তারপরে দেখো কি বলা হচ্ছে, দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, মানে আগের থেকে আরো কমে আসলো বৃষ্টিটা। দ্য চিলড্রেন আর এগার টু সি দ্য সান, মানে বাচ্চারা খুব আগ্রহী হয়ে আছে সূর্যকে দেখবে বলে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা এই ভেনাস বা শুক্র গ্রহে তাদের সারাটা জীবন কাটাচ্ছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, শেষ যেবার সূর্য উঠেছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। They had long since forgotten the color and the heat of how it really was, তারা ভুলে গেছে সূর্যের রং কেমন ছিল এবং এর তাপটা কেমন ছিল। They played in the echoing tunnels of the underground city, তারা সবসময় কোথায় খেলা করে, যেহেতু বাইরে সবসময় বৃষ্টি হয় তাই তাদের সমস্ত কিছু সুড়ঙ্গের মধ্যে, তাদের এই যে যে আন্ডারগ্রাউন্ড করা যে সিটি, মানে মাটির নিচে একটা শহর, সেই শহরের টানেলের মধ্যে তারা খেলা করে। তো সেই টানেলের মধ্যে কি হবে, কোনো আওয়াজ হলে সেটা একটা ইকো হবে, তো সেটার জন্যই বলছে দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল, সেই ইকোয়িং করা মানে প্রতিধ্বনিত হওয়া টানেলের মধ্যেই তাদের এই আন্ডারগ্রাউন্ড সিটি, এবং সেখানেই তারা খেলা করে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা সেখানে কি নিয়ে গান করছিল, গ্রীষ্মকাল নিয়ে এবং সূর্যকে নিয়ে, কারণ 7 বছর পর তারা দেখতে পাবে গ্রীষ্মকাল কেমন হয় আর সূর্য কেমন হয়। দ্য রেইন স্টপড, বৃষ্টি এবারে থেমে গেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এটা মনে হচ্ছে যেন একটা হ্যারিকেন বলতে কোনো বড় আকারের সাইক্লোন বা ঝড়ের নাম একটা, যেমন টর্নেডো টাইফুন আছে তেমনি হ্যারিকেন। তো বলছে যেন হঠাৎ করে কোনো হ্যারিকেনের আওয়াজ, মানে সেই সাইক্লোনের আওয়াজটা বন্ধ হয়ে গেল, মানে সারাক্ষণ চারিদিকে বৃষ্টি হয়, তো বৃষ্টির আওয়াজ 7 বছর ধরে তারা শোনে, তো হঠাৎ করে যখন থেমে গেল, 7 বছরের আওয়াজটা যখন 1 ঘন্টার জন্য থেমে যাবে, তখন স্বাভাবিকভাবে মনে হবে যে কানের কাছের থেকে একটা কি যেন সরে গেল বা পরিবেশটা যেন নিস্তব্ধ হয়ে গেল। তারপর বলছে দেয়ার ওয়ার নো মোশন, সেখানে আর কোনো গতি নেই, অর ট্রেমর, এবং সেখানে আর কোনো
কম্পন নেই, অর্থাৎ বৃষ্টি হয়, ঝড় হয়, তো সেখানে বিদ্যুৎ চমকায়। তো এই যে যে এগুলোর ফলে যে সবসময় একটা গতি থাকে সবকিছুর, একটা কম্পন হয়, সেগুলো আর নেই। বাট পিস, শুধু শান্তি আছে, মানে নিস্তব্ধ হয়ে গেছে পরিবেশটা। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, বলছে এই যে যে তাদের জগৎটা, সেটা যেন এখন একটা নিশ্চুপ জগৎ হয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ নো সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড। এই নিস্তব্ধতা এতটাই গভীর মনে হচ্ছে, এতটাই বিশাল, ইমেন্স মানে বিশাল, যে মনে হচ্ছে তাদের কানগুলো যেন স্টাফ মানে তালা লেগে গেছে, মানে কানে ঝাপ হয়ে গেছে। হয় না, একটা আওয়াজ সবসময় শুনতে শুনতে যখন সে আওয়াজটা বন্ধ হয়ে যায়, তখন মনে হয় যে কানে বোধহয় আমার তালা লেগে গেল, বা কানেই বোধহয় আমি শুনতে পাচ্ছি না, সেজন্য আওয়াজ পাচ্ছি না। তো সেরকম অবস্থা। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা ভাবছে তাদের বোধহয় কানে আর শুনতে পাচ্ছে না, সেই জন্য তারা কানে হাত দিচ্ছে। দে স্টড অ্যাপার্ট, তারা সবাই একে অপরে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা সরে গেল। দ্য স্মেল অফ সাইলেন্ট, এই যে নিস্তব্ধতার গন্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, যেন তাদের এই যে অপেক্ষা করা থাকা যে একটা জগৎ, যে পৃথিবী, সেটা যেন এবার তাদের সামনে চলে আসলো। এখানে একটু খেয়াল করো, এখানে ভীষণভাবে পার্সনিফাই করেছে যে স্মেল অফ দ্য সাইলেন্ট, মানে নিস্তব্ধতার যে গন্ধ, মানে তার এই অনুভূতিটা তাদের কাছে এতটাই ভালো লাগছে যে একটা শান্তির পরিবেশ, এই জন্য বলছে দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট। এবং সে তারা যেন অপেক্ষা করছিল এই জগৎটার জন্য, সেই জগৎটা তাদের কাছে ফিরে এসছে। দ্য সান কেম আউট, সূর্য এবার বেরিয়ে এসছে, মানে মেঘের আড়াল থেকে। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এই যে যে সূর্যটা, সূর্যের রংটা কেমন, সেটা হচ্ছে ফ্লেমিং মানে জ্বলন্ত, ব্রোঞ্জ মানে কপার, মানে কপার কে জ্বালালে, আগুনে জ্বালালে যেমন উজ্জ্বল হয় সেরকম। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা অনেক বড় সূর্যটা। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এবং যেহেতু মেঘ সরে গেছে, সূর্য উঠেছে, সেই কারণে আকাশটা কেমন চারপাশে যেন খুব উজ্জ্বল একটা ব্লু, নীল রং, মানে পুরো নীল, টকটকে নীল, এবং সূর্যটার রং একদম ব্লেমিং ব্রোঞ্জ। দ্য জাঙ্গল বার্ন উইথ সানলাইট, এবং যে জঙ্গল ছিল, সেই জঙ্গল যেন সূর্যের আলোতে চকচক করছে, উজ্জ্বল দীপ্তিমান হয়ে আছে, সেই জন্য বলছে বার্ন। দ্য চিলড্রেন, সেই বাচ্চারা রিলিজ ফ্রম দেয়ার স্পেল, স্পেল মানে আমরা জানি কোনো মন্ত্রপুক্ত কোনো জায়গা, অর্থাৎ এই যে যে তারা যে জগৎটাতে ছিল, শুক্র গ্রহ, সেই জগৎ থেকে তারা বেরিয়ে আসলো। রাস্ট আউট, দৌড়ে সবাই বেরিয়ে আসলো। ইয়েলিং, সবাই যেন হই হই করছে, আওয়াজ করছে আনন্দে। ইনটু দ্য সামার টাইম, এই গ্রীষ্মের সময়, মানে তারা এই বাইরের জগতে আসতেই পারতো না, কারণ সব সময় বৃষ্টি হতো। তো এবার তারা বাইরের জগতে আসতে পেরেছে 7 বছর পর, তো এটা তাদের কাছে ভীষণ আনন্দের একটা বিষয়, তাই তারা খুব আনন্দ হই হট্টগোল করছে। তারপর বলছে দেখো, নাও নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষক তাদেরকে বলল তোমরা কিন্তু খুব বেশি দূরে চলে যেও না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমাদের কিন্তু শুধুমাত্র 1 ঘন্টায় সময় আছে। ইউ নো, তোমরা জানো তো নিশ্চয়ই, কারণ কি সূর্যটা তো 1 ঘন্টার জন্যই, তাই 1 ঘন্টার মধ্যে বেশি দূরে কোথাও চলে যেও না, তাই বলছে। দ্য চিলড্রেন আর রানিং, বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করছে। অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, এবং তারা কি করছে, মুখটা ঘুরিয়ে নিচ্ছে কোন দিকে, টু দ্য স্কাই, আকাশের দিকে। টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিকস, তারা অনুভব করছে সূর্যের সে উষ্ণতা তাদের গালে এসে পড়ছে। দে টুক অফ দেয়ার জ্যাকেট, তারা তাদের জ্যাকেট গুলো খুলে ফেলছে। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম, এবং সেই সূর্যের তাপটাকে কোথায় দিচ্ছে, দেয়ার আর্মস, হাতের হাতের মধ্যে দিচ্ছে। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজন্ট ইট, তো কেউ বলছে আবার, ও এটা মানে ল্যাম্পের যে লাইট, সেটার থেকে অনেক ভালো, তাই নয় কি, মাচ মাচ বেটার, কেউ আবার উত্তর দিচ্ছে হ্যাঁ, অনেক অনেক ভালো। দে স্টপ রানিং, তারা এবার দৌড়ানো থামিয়ে দিয়েছে। অ্যান্ড স্টপ ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, এবার তারা কোথায় গিয়ে দাঁড়ালো, সেই যে গভীর জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে দাঁড়ালো, যে জঙ্গল এই ভেনাস গ্রহটাকে, শুক্র গ্রহটাকে ঘিরে আছে।
দ্য জঙ্গল গ্রিউ, এই জঙ্গলগুলো বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, তারা তাদের বৃদ্ধি থামায়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, এই জঙ্গল বছরের পর বছর ধরে বেঁচে আছে, বৃদ্ধি পেয়েছে উইদাউট দ্য সান, অর্থাৎ সূর্যকে ছাড়াই বা সূর্যের আলো ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, যে কারণে এই জঙ্গলের পাতার কালার কি বা জঙ্গলের রং হচ্ছে রাবারের মতন, বা অ্যাশ ছাইয়ের কালার, বা ইঙ্ক কালির মতো রং। মানে যেহেতু সূর্যের আলো পায়নি সেই জন্য তাদের মধ্যে সবুজ যে রং হয় গাছের বা গাছের পাতার, সেই রংটা তারা পায়নি, যে কারণে তাই জঙ্গলের কালার কেমন, রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক। দ্য চিলড্রেন লে আউট, অর্থাৎ বাচ্চারা শুয়ে পড়ছে, লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, হাসতে হাসতে, মানে তারা খেলা করছে। তো তাদের এত আনন্দ হচ্ছে, বাইরের জগতে তারা কখনো আসেইনি, তাই তারা হাসতে হাসতে খেলা করতে করতে জঙ্গলের ওপরেই শুয়ে পড়ছে। তাই জন্য বলেছে জঙ্গল ম্যাট্রেস, অর্থাৎ জঙ্গলের যেন একটা জমি বা ম্যাট্রেস বলছে। দে রান, তারা দৌড়াচ্ছে, অ্যামং দ্য ট্রিজ, এই গাছের মধ্যে দিয়ে। দে স্লিপ অ্যান্ড ফেল, স্লিপ কাটছে এবং পড়ে যাচ্ছে। কারণ কি, এখানে বৃষ্টি হওয়াতে কি হয়েছিল, সমস্ত জায়গায় একটা জল জল ভাব আছে, তো সেই জন্য তারা স্লিপ কাটছে এবং পড়ে যাচ্ছে। দে পোস্ট ইজ আদার, এবং একে অপরকে ধাক্কা দিচ্ছে, এটাই তারা মজা পাচ্ছে যে পড়ে যাচ্ছে কেউ, সে আবার উঠছে, এটাই তাদের একটা খেলা। প্লেইড হাইড অ্যান্ড সিক, এবং তারা সেখানে লুকোচুরি খেলা খেলছে। হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, স্কুইন্টেড মানে আধা বোঝা, মানে অর্ধেক অর্ধেক ভাবে তাকানো। যেহেতু তারা সূর্যের আলো কখনো দেখেনি, তো সে কারণে কি হয়, দেখবে যখন কোনো খুব মানে অন্ধকার থেকে হঠাৎ করে চোখে আলো এসে পড়ে, যেটা ঘুমানোর সময় হয় আর কি, ঘুমানোর পর যদি হঠাৎ করে চোখের সামনে আলো দেওয়া হয়, তখন দেখবে খুব ভালোভাবে তাকানো যায় না আলোর দিকে। তো তাদেরও সেটা হচ্ছে, 7 বছর ধরে তারা কখনো সূর্যের আলো পায়নি, তো এখন তারা সূর্যের আলোতে তারা যেন আধা আধা চোখ নিয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। আনটিল দেয়ার্স রান আউট ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ পর্যন্ত না চোখের থেকে তাদের জল বেরিয়ে আসছে। মানে ওই যে বললাম যে অনেকদিন ধরে সূর্যের আলো বা কোনো লাইট যদি না পড়ে কি হবে, সেই দিকে তাকালে চোখ থেকে একটা সেনসিটিভনেস কাজ করবে, যে কারণে কি হবে, একটা চোখের থেকে জল বেরোবে। সেটাই হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না জল বেরিয়ে আসছে তারা আধো আধো চোখ নিয়ে বা আধা মেলা চোখ নিয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। দে ব্রেথেড দ্য ফ্রেশ এয়ার, একটা বিশুদ্ধ বাতাসে তারা শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আর লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন দ্য ব্লেস সি অফ নো সাউন্ড, এবং তারা যেন শুনছে সেই নিস্তব্ধটাকে। মানে আমরা তো আওয়াজ শুনি, তো এখানে তাদের ফিলিংস গুলো এমন হচ্ছে, আওয়াজ শুনতে শুনতে তারা মানে বিরক্ত বা অভ্যস্ত হয়ে গেছে। এখন এই আওয়াজটা না হওয়াতে তাদের মধ্যে একটা যেন খুব শান্তি লাগছে, এবং সেই যে নিস্তব্ধতা, সেটাকেই তারা যেন অনুভব করতে পারছে। এটা মনে হচ্ছে তাদেরকে আওয়াজ না হওয়া কোনো সমুদ্র, মানে সমুদ্রে কি হয়, সবসময় ঢেউ চলতে থাকে, কিন্তু যখন সমুদ্রে কোনো ঢেউ না হয় সেটা কেমন একটা অনুভূতি হয়, তো তাদের মধ্যেও যেন সেই অনুভূতিটা কাজ করছে। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সমস্ত কিছুকে এখন দেখছে। মানে তারা বাইরে কখনো বেরোতে পারেনি, তারা টানেলের মধ্যেই তাদের সিটি বা শহর ছিল, আন্ডারগ্রাউন্ড সিটি, যে কারণে বাইরে বেরিয়ে তারা সমস্ত কিছু দেখছে। অ্যান্ড সেভার এভরিথিং, এবং সমস্ত কিছুর যেন স্বাদ নেওয়ার চেষ্টা করছে। মানে ভালো মন্দ সবকিছু স্বাদ নিতে চাইছে, খেলছে, খেলে যাওয়ার সময় পড়ে যাচ্ছে সেটারও অনুভূতি নিচ্ছে, বা নিস্তব্ধতা কেমন সেটার অনুভূতি নিচ্ছে। এই সমস্ত কিছু তারা অনুভব করছে। দেন ওয়াইডলি, তারপর বন্যভাবে, লাইক এনিম্যালস, যেমন করে প্রাণীরা এসকেপ পালিয়ে যায় ফ্রম দেয়ার কেভস, কেভস মানে গুহা বা তাদের বাসস্থান, মানে প্রাণীরা যেমন তাদের গুহা থেকে পালিয়ে যায়, সেই রকম ভাবে দে রান অ্যান্ড রান, তারা যেন ছুটছে। মানে এতদিন তারা গুহার মধ্যে জীবন কাটাতো, অর্থাৎ সুড়ঙ্গের মধ্যে কি হয়, সে গুহার জীবনের মতোই, তো এখন তারা সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে। অ্যান্ড শাউটিং, চিৎকার করছে, ইন সার্কেলস, গোল হয়ে ঘুরে ঘুরে। দে রান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে এইভাবে দৌড়াদৌড়ি করলো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা কিন্তু দৌড়ানো থামিয়েছিল না। অ্যান্ড দেন, ঠিক তখনই, ইন দ্য মিডেস্ট অফ দেয়ার রানিং, মানে দৌড়াদৌড়ি খেলার মধ্যেই, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, কোনো একটা মেয়ে, ওয়েল্ড মানে চিৎকার করে উঠেছিল। এভরিওয়ান স্টপ, তার চিৎকার শুনে সবাই থেমে গেছিল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন ওপেন হেল্ড আউট হার হ্যান্ড,
মেয়েটি দাঁড়িয়েছিল তার হাতটা মানে হাতের তালুটা খোলা করে, মানে হাতের তালুটা সোজা করে খুলে রেখে। এবং কি হলো, ও লুক লুক, শি সেইড ট্রেমব্লিং, সে কাঁপা কাঁপা ভাবে মানে কাঁপা কাঁপা গলায় বলছে দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম, সমস্ত বাচ্চারা জড়ো হলো ধীরে ধীরে দেখার জন্য তার খোলা হাতটা বা হাতের তালুটার দিকে। ইন দ্য সেন্টার অফ ইট, তার হাতের তালু, ইট বলতে এখানে হাতের তালু, পামটাকে বলছে। তো হাতের তালুর ঠিক মাঝখানে ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেইনড্রপ, দেখতে পেল একটা বড় একটাই বৃষ্টির ফোঁটা। তার মানে 1 ঘন্টা হয়ে গেছে, যে কারণে আবার বৃষ্টি শুরু হবে। দ্য গার্ল বিগান টু ক্রাই, মেয়েটি এবার কান্না করে শুরু করে দিল। লুকিং অ্যাট ইট, এই বৃষ্টিটা দেখতে দেখতে, মানে তার যে এত আনন্দ হচ্ছিল 1 ঘন্টা, যে আনন্দ করলো 7 বছর পর বৃষ্টি থেমে যাওয়ার পর সূর্য দেখে সামার টাইম পেয়ে, সেটা আবার শেষ হয়ে যাবে, আবার তাদেরকে 7টা বছর অপেক্ষা করতে হবে। সেই জন্য তারা খুব মনের দিক থেকে ভেঙে পড়েছে, তাই তারা কান্না শুরু করে দিচ্ছে সবাই। দ্য চিলড্রেন গ্যালেন্সড মানে হচ্ছে কোনো কিছুতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। কুইকলি, খুব দ্রুততার সঙ্গে, অ্যাট দ্য স্কাই, সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চারা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস, দেখতে পেল কিছু ঠান্ডা বৃষ্টির ফোঁটা তাদের নাকে এসে পড়ছে। অ্যান্ড দেয়ার চিকস, তাদের গালে এসে পড়ছে। অ্যান্ড দেয়ার মাউথ, তাদের মুখে এসে পড়ছে। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, সূর্যটা যেন ফেডেড, আবছা হয়ে গেল, বিহাইন্ড দ্য ক্লাউড অফ মিস্ট, কুয়াশার মেঘের মধ্যে দিয়ে সূর্যটাকে এবার আবছা দেখা যাচ্ছে। এ কুল ওয়াইন্ড, একটা ঠান্ডা বাতাস, ব্লিউ অ্যারাউন্ড দেম, প্রবাহিত হলো তাদের মধ্যে দিয়ে। দে টার্ন অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলো কোন দিকে, তাদের সেই মাটির নিচের বাড়িগুলোর দিকে। দেয়ার স্মাইলস ওয়াজ ভ্যানিশ, এতক্ষণ যে তারা হাসছিল সেই হাসি তাদের যেন উধাও হয়ে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টল দেম, বুম বলতে গভীর শব্দ, একটা বিশাল শব্দ। থান্ডার মানে বজ্রপাতের বিশাল শব্দ। স্টার্টল মানে চমকে দেওয়া, তাদেরকে চমকে দিল একটা বিশাল বজ্রপাতের আওয়াজ। দে ট্রেম্বল, তারা কাঁপতে লাগলো, আপন ইচ আদার, একে অপরকে মানে ধরে কাঁপাকাঁপি শুরু করে দিল। অ্যান্ড রান, দৌড়াতে লাগলো। ওফ ওফ করে তারা ভয়ে দৌড়াদৌড়ি করছে। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, চারিদিকে ওই যে বজ্রপাত হলো তারপর কি হলো, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেল তাদের চারপাশ দিয়ে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, একটা ঝলকের মধ্যে আকাশটা কি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল মাঝরাতের মতন। মানে 1 ঘন্টার জন্য যখন সূর্য আসলো, চারিদিকে সবকিছু সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল, কিন্তু যে 1 ঘন্টা পার হয়ে গেল হঠাৎ করে দেখা গেল কয়েক ফোঁটা বৃষ্টি হতে না হতেই বজ্রপাত, বিদ্যুৎ এবং আকাশটা পুরো অন্ধকার মাঝরাতের মতো হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, বাচ্চারা সব দাঁড়িয়ে ছিল দরজার যে পথ সেই পথে। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, সেই নিচের বাড়িগুলো ঢোকার যে দরজা সেই মেন দরজার গেটে দাঁড়িয়ে ছিল। আনটিল, যতক্ষণ পর্যন্ত না ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ পর্যন্ত না জোরে বৃষ্টি শুরু হচ্ছে। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তারা দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড হেয়ার দ্য জেজান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিহোয়ার, তারপর তারা শুনতে পেয়েছিল সেই বিশাল আওয়াজ, কিসের, বৃষ্টির, যেটা চারিদিকে শুরু হয়ে গিয়েছিল। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেইন, কেউ একজন জিজ্ঞাসা করলো, সূর্য ওঠার আগে আবারও কি এরকম 7টা বছর এইভাবে বৃষ্টি চলতে থাকবে? তার উত্তরে আরেকজন কেউ বলল, ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস, মুখগুলো তাদের পেল, ফ্যাকাশে হয়ে গেছে, মানে দুঃখে মানুষের মুখ কি হয়ে যায়, একটা বিবর্ণ হয়ে যায়, তো সেই দুঃখে তাদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে। দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা সবাই জানলার বাইরে তাকিয়ে আছে। অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও, সেই জগৎটার দিকে যে জগৎটা এখন বৃষ্টিতে পরিপূর্ণ। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, এইভাবে অবিরাম ভাবে, স্টেডিলি মানে কন্টিনিউয়াসলি, অবিরাম ভাবে, এইভাবে অবিরাম ভাবে বৃষ্টি চলা পৃথিবীর দিকে তারা জানালা দিয়ে সবাই বিবর্ষ বা বিষণ্ণ মুখ নিয়ে তাকিয়ে আছে।
তো এটাই ছিল একটা ইন্টারেস্টিং একটা সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্প, যেটা কাল্পনিকভাবে লেখক ফুটিয়ে তুলেছে একটা শুক্র গ্রহে কিভাবে মানুষ সমাজ বসবাস করছে, তারা কিভাবে আছে সেই সমস্ত বর্ণনা। তো আশা করছি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিও এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও।